পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বাইরের চোংটা একটু কমবে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। ঠিক আছে, একদম তাই বলি মনে রসনা, যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ, বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। দূর দূরান্তের শ্রোতা যারা কবি গান শুনতে এসেছেন তারা, আমি দিয়ে আমার নয়নের ধারা করি সবার চরণ বন্দন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যদ্বারায় হতে পারে কৃষ্ণ কথা আলাপন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাঠে দাঁড়াইলাম এ সভাতে, পাচ্ছি না তো পোকার জ্বালাতে। এখানে পানে তেল মেখে দিয়ে দেন, দেখবেন সব পোকাই পানে বসে যাবে। বা কলার পাতায় তেল মেখে দিয়ে দেন। কলার পাতা কো, কলার পাতা, কলার পাতা যদি পারেন দেন, না পারেন আমি 2-4 কামড় খাই, আর কি করব। কামড়ালে তো সহ্য করা যায়, নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকে গেলে কি হয়। সুন্দর হয়েছে সবার সভাখানা, মনোলোভা বসেছেন যেন দেবী দেবা। বারে বারে আমি সবাইকে করি প্রণাম দান। এত সুন্দর সভা দেখে বড় শান্তি জেগেছে আমার বুকে। আপনারা আমাকে আশীষ করবেন দান। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, হরিচরণ গোস্বামী নামটি ধরি। কবির পাল্লা করিবার দায়, দাঁড়াইলাম এ সভাতে আমি আজ জোর হাতে। আগেই প্রণাম করি সেই হরিচরণ গোস্বামীর রাঙা পায়। তবে সুন্দর সুন্দর মুখের ভাষা, নাম নিয়েছে কালীচরণ চাষা বা চাষি বলে দিয়েছে পরিচয়। চাষি কবু মন্দ নহে, এ কথা বিশ্ববাসী কহে। আমিও চাষির চরণে প্রণাম করি দান। এই জগতে চাষি যারা চাষবাস করে তারা মাঠে ফলায় ধান। তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান। নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুঝ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায়। আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাকা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। আমি চাষিকে করে এই জ্ঞান পুনঃ পুনঃ প্রণাম করলাম দান। চাষিকে সম্মান দিতে হয়, কি বলেন? এইবার সে সরল চাষা, সুন্দর তার মুখের ভাষা। সে অন্তরে নিয়ে আসা গুরুর কাছে প্রশ্ন করে যায়, গুরুদেব কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে যে এই যে বীজ গুরু গোসাইরে দিয়ে থাকে কর্ণমূলে, এতে কি ফসল ফলে? এটা আমার জানবার বিষয়। শোনো বাবা, মূলত এই নাম বীজে প্রেমের ফসল ফলে, প্রেম ফল ফলে। নামে কি হয়? প্রেম ফল ফলায়। আর এই প্রেমের ফলের দ্বারায় কি হয়? প্রেমের ফলের দ্বারায় যে যার ভজনা করে, বসে শোনেন নারী নরে, একমাত্র প্রেম ভক্তির দ্বারায় তার ইষ্টের দর্শন এই নামেই পাওয়া যায়। আপনি দোকানে যাবেন, কোনো একটা জিনিস ক্রয় করবেন, কিনবেন, তার নাম তো বলবেন নাকি? বাজারে গেলেন, আপনি তরকারির দোকানে গিয়ে তো বলবেন আমাকে 1 কেজি আলু দিন, বা 500 গ্রাম উচ্ছে দিন, বা 500 গ্রাম ভেন্ডি দিন,
ফুলকপি দিন বলতে হবে তো নাকি? না দিয়ে যদি বলেন দেন, দোকানদার দেন, দোকানদার মনে মনে ভাববে তাই এর মতো পাগল তো আর জগতে নেই, আরে কি দেব? তাহলে নাম বস্তুকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে। তুমি যদি কালীকে চাও তাহলে কালী বীজে দীক্ষা নাও। কালী বীজ আছে, কৃষ্ণ বীজ আছে, শিবের বীজ আছে, সরস্বতী বীজ আছে, দুর্গার বীজ আছে, গণেশের বীজ আছে, বিভিন্ন দেব দেবতার আলাদা আলাদা বীজ আছে। সদ্গুরু কারা? শিষ্যকে দেখে বুঝতে পারে তারা যে এই দেহে কোন বীজ দিলে ফসল ফলবে কুতূহলে। আর যারা সদ্গুরু নয়, বিজনেস গুরুগিরি বিজনেস করবার তরে গ্রামে গ্রামে ঘুরে তারা একসাথে একই বীজে দীক্ষা দেয়। সব জমিতে সব ফসল ফলে কি? আপনারা কি বলেন? ফলে কি? কথা বলেন। সব জমিতে সব ফসল ফলবে? এই মাঠে ফুলকপি হবে, এই জায়গায় ফুলকপি হয়, পাতাকপি হয়, এই যে বিলের মধ্যে হবে, বিলের মধ্যে হবে কি? কথা বলছেন না কেন? হবে না। ওর একটু উঁচু জমি দরকার হবে। ওই বিলের মধ্যে পটল লাগালে হবে? এই জায়গায় ধান হবে, পাট হবে, তাই তো? একটু উপরের দিকে সর্ষে হবে। তাহলে এক এক জমিতে এক এক বীজের ফসল ভালো হয়। এই জগতে চাষি যারা এই কথা ভালো জানে, তারা সেই ধরনের চারা তৈরি করে তখন সেই ফসল জন্মায়। ঠিক সদ্গুরু যারা শিষ্যকে দেখে বুঝতে পারে তারা। এই জন্যে তত্ত্বের ঘরে আপনারা করেছেন শ্রবণ কি? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহুবা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্যফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে জ্ঞান নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বে উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে পরা শিবে দিবে মিলাইয়া। জয় রাধে। কিন্তু গুরুর মধ্যে পার্থক্য আছে। আমি বলি আপনাদের কাছে, যারা গুরুগিরি ব্যবসা করে খায়, বলে না যে আমাদের কয়েক পুরুষ যাবত আমরা এই গুরুগিরি করেই খাই, আছে না? একে বলে কুলগুরু। এই কুলগুরুবাদ ধ্বংস করার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই কুলগুরু একমাত্র হতো কারা? পৈতাধারী ব্রাহ্মণ যারা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো? যে ব্রাহ্মণের কাছ থেকে আমার ঠাকুর দাদা দীক্ষা নিয়েছিল, তার ছেলের কাছ থেকে আমার বাবার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে। কিন্তু কুলগুরু যে কারে কয় মানুষ জানতো না তার পরিচয়। যার কুলকুণ্ডলিনী চেতন হয় তাকে কুলগুরু বলে দিয়েছে পরিচয়। ওটা বংশানুক্রমে গুরুগিরি নয়। তাহলে কুলকুণ্ডলিনী কোথায়? দেহতত্ত্ব না জানিলে বোঝা যাবে কোনো কালে? এই ধরো সেই কুলকুণ্ডলিনী তত্ত্বটা যে বোঝে না, জানে না, তারে চড়াইয়ে খেতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার সঙ্গে দশেন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্র এক দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দিল পদ্ম রুক্ষঞ্জ নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে কাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে 14 হয়েছে গরিষ্ঠ।
এই চতুর্দশের মধ্যে আছে নারী তিন, ইড়া পিঙ্গলায় আর সুষন্মা প্রবীণ, বামভাগে ইড়ায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। একজন হাতুড়িয়া ডাক্তার আর একজন MBBS ডাক্তার কি এক হবে? খুব ভালো করে এগুলো বুঝতে হবে। খালি MBBS পাস করলেই হবে না। জানেন যত নারী নরে এক এক ডাক্তার এক এক বিষয়ের উপরে স্পেশালিস্ট হতে পারে। যে হার্ট স্পেশালিস্ট হয়, কার্ডিওলজি, সে এই হৃদযন্ত্র সম্পর্কে যতটা ওয়াকিবহাল হয় অন্য ডাক্তার তা নয়। যে চেস্ট স্পেশালিস্ট হয়, যে ফুসফুস সম্পর্কে খুব ভালো জানেন সেই ডাক্তার মহাশয়। ঠিক তো? ঠিক ওই রকম তারা কিন্তু শুধু ওই পুস্তক অধ্যয়ন করে ডাক্তার হয় না। চরাচরে একটা দেহকে কেটে খণ্ড খণ্ড করে তার কোথায় কোন যন্ত্র বিরাজ করে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দেহের ভিতরে, সেগুলোকে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। ঠিক যেমন সদ্গুরু কারা? কুলকুণ্ডলিনী চেতন করে নিজের আত্মসত্তাকে দেখতে পারে। এই দেহের ভিতরে কোন স্তরে কে বাস করে সমস্ত সন্ধান জানে তারা। তো সেই গুরু আর বংশানুক্রমে ব্যবসায়ী করে খায় গুরু এক হবে? এক হবে কখনো? বংশানুক্রমে যারা গুরুগিরি করে খায় তারা ভাবে একটা দুটো শিষ্য করতে পারলে 1 বিঘা জমির ফসল হয়। অন্তরে আছে ভাবো শিষ্য বাড়াবার জন্য আমি দালাল লাগিয়ে দেব। দেখেছেন? কানে দেব ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। না, ওই গুরু নয় বাবারে। এই জন্য একটা গান আছে, শোনো। মানে আমি একটা প্রশ্নের জবাব কিন্তু চলছে, এখন আর দুটো ধরি নাই। খেয়াল আছে তো? আমি 2-1 কথায় জবাব দিতে পারতাম, কিন্তু আপনাদের আমি ফাঁকি দেব না। যতটা গুরু কৃপায় লাভ করেছি ঢেলে দিয়ে যাব। তাহলে তোমাদের বীজে যে ফসল ফলায় সে ফসলে দেহের খাবার হয় গো বাবা, আত্মার খাবার নয়। আত্মা মনের খাবার পেতে চাও যদি যাও সাধুর দরজায়। জয় রাধে। যখনই টোন কমবে একটু ভলিউম বাড়বে, এটা নিয়ম, সবসময় লক্ষ্য রাখবে এটা। সেই আত্মার মনের খাবার পেতে গো মানুষ সাধু সঙ্গ করে, আর গুরুর দেওয়া বীজের দ্বারায় প্রেম ফল ফলতে পারে। আর প্রেম ফল ফললে কি হয়? পাগল বিজয় সরকার, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, যিনি অসীম সরকারের দাদু গুরু ছিলেন, তিনি বলেছেন প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সোপান। জ্ঞানী করে পথের সন্ধান সহজ সরল, প্রেমিক হলে ঝরায় তারা 2 নয়নের ঝড়। প্রেম লাভ জীবনের সবচাইতে বড় লাভ। বলছে মানুষের ধর্ম কি? আমি এই কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, মুসলমান, হিন্দু, খ্রিস্টান এগুলো বুঝি না। আমি বুঝি মানুষ। সমস্ত মানুষের একটাই ধর্ম, সে হচ্ছে মনুষ্যত্ব। যেমন মিষ্টির ধর্ম কি? ওর নামই মিষ্টি, মিষ্টি যার নাম, সেটা যদি মিষ্টি না লাগে তাহলে কি তাকেও খাবে?
বিভিন্ন রকমের হতে পারে, একই ছানার গড়া, কিন্তু প্রত্যেকটার মধ্যে বাবা মিষ্টি আছে ভরা। কেউ পান্তুয়া খায়, রসগোল্লা খায়, কেউ কালাকাঁদ কিনে খায়, কেউ ছানার জিলেপি পেলে পরে কিনে নিয়ে যায়, কেউ বোঁদে খায় গো আবার বাবা বাবা, কেউ খায় রসমালাই, কিন্তু এক ছানা দিয়ে তৈরি সবই মিথ্যা বলি নাই। তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব পৃথিবীর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। মানবোচিত গুণের, মানুষ উচিত যে গুণ, সেই গুণের যে সমাহার একত্রিত করলে যা হয় তার নাম মনুষ্য। তাহলে মানুষের কি গুণ থাকা উচিত? প্রথম কর্তব্য পরায়ণ। কি কর্তব্য? পিতার কর্তব্য সন্তানদের মানুষ করে তোলা। শুধু লেখাপড়া শেখানো তা না, লেখাপড়া শিখলো, বিরাট শিক্ষিত হয়ে গেল, WBCS, IPS, IAS, ডক্টর, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু মানুষ না হলে তার দ্বারাই জগতে কল্যাণ হয় না সরাসরি। খুব লক্ষ্য করে শুনবে, এই মানুষ গড়ার দায়িত্ব মা বাবার। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিরাট পুলিশ অফিসার হতে পারে, DM হতে পারে, প্রশাসনের বড় কর্তা হতে পারে, বড় মন্ত্রী হতে পারে, কিন্তু যদি মানুষ ভালো না হয়, মনুষ্যত্ব না থাকে, তাহলে তার দ্বারাই জগতের কল্যাণ হয় না, মানুষের ধ্বংসের পথ পরিষ্কার করে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি নাকি? যদি মনুষ্যত্ব বলে কিছু থাকতো, তাহলে আরজি করে ওই খুন হতো? হতে পারে? যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে, তাহলে ডাক্তার হয়েছে ওরা, কিন্তু মানুষ হয় না, জানোয়ার। যদি কারো ভিতরে মনুষ্যত্ব থাকে, সে গরিব মানুষের রেশন চুরি করে খেতে পারে? পারবে? গরিব মানুষ, গরিব মানুষ এক মুঠো খাবার জন্য কত কষ্ট করছে। মানুষ আলাদা জিনিস। এই মানুষ, আমি হিন্দু দেখি না, মুসলিম দেখি না, খ্রিস্টান দেখি না, বৌদ্ধ দেখি না, জৈন দেখি না, পার্সি দেখি না, রাম ভক্ত দেখি না, কৃষ্ণ ভক্ত দেখি না, কালী ভক্ত দেখি না, আমি দেখি মানুষ হয়েছে কিনা। হরি হরি বল। এই জন্যই লালন ফকির গান লিখেছে, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা, মানুষ গুরু নিষ্ঠা, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠায়ার, মানুষ গুরু নিষ্ঠা, মানুষ গুরু নিষ্ঠা। প্রত্যেকটা মা বাবার কর্তব্য সন্তানকে শুধু শিক্ষিত করা না, তাকে মানুষ করা। আর এই মানুষ করতে হলে ছোট একজন মানুষ
মানুষের আশ্রয় দাও। টোন বেশি আছে, লিকেজ হচ্ছে। কিসে আছে, মনিটরে নাকি? তুই শুনতে পাচ্ছিস না কিসে টোন বেশি আছে? কিসে? বেলা ঠিক আছে, বেলা তো আরো টোন লাগবে। তুমি একটু নিজে শোনো। তাহলে মা বাবার কর্তব্য কি? এই মনুষ্যত্ব জগতে গেলে একটা মানুষের আশ্রয় পাঠানো, সেই মানুষটাই হচ্ছে সদ্গুরু। যার জীবনে সদ্গুরু নেই সে তো কাণ্ডারিবিহীন মানুষ। তার নৌকা কোন দিন কোন দিক যে যাবে তার ঠিক নাই। যে নৌকার মাঝি নাই, যে নদীতে ছেড়ে দিলে কোন জায়গায় যাবে তার ঠিক আছে। মাঝি হচ্ছে সদ্গুরু। মাঝি সে তোমার দেহতরি কিভাবে চালাতে হবে এই শিক্ষা দেবে। কোন ঘাটে কে বসা আছে, কোন ঘাটে তুমি যাবে, কোন ঘাট থেকে কাকে তুলবে। তাহলে মা বাবার কর্তব্য শুধু শিক্ষিত করা নয়, মানুষ করা। মানুষ করা, তাই মানুষের কাছে দেওয়া, সেই মানুষের কাছে গিয়ে বিশুদ্ধ ভজন পাওয়া। আমি অসীম সরকার হয়ে একটা কথা বলছি। বাবা বসে পড়ো, বসে পড়ো, তুমি দাঁড়িয়ে পড়ছো কেন? অসীম সরকার বামফ্রন্ট আমলে বিশেষ কারণে 7 সালে 1 মাসের জন্য আমাকে সিকিউরিটি দিয়েছিল সরকার, বিশেষ কারণ। ওটা কোন থানায় যেন বাবা শ্যামল? রিজেন্ট পার্ক। একজন সাব ইন্সপেক্টর ছিলেন, আমি তাকে ভুলতে পারবো না জীবনে। আমি 1 কাপ চা তাকে খাওয়াতে পারিনি আমার পয়সায়। আমি বলছি একটা চা খান আপনি আমার সিকিউরিটি। বলছে না অসীমবাবু খেতে পারবো না। কেন? তিনি মুসলমান ছিলেন। বলছে আমি এক চান্সে যখন সাব ইন্সপেক্টর হওয়ার জন্য পরীক্ষা দিলাম, মানুষ তো পুলিশের কনস্টেবলের জন্য পরীক্ষা দিয়ে কনস্টেবল হয়, তারপরে পরীক্ষা দিয়ে এএসআই হয়, তারপরে পরীক্ষা দিয়ে এসআই হয়। কিন্তু ডাইরেক্ট এসআই হয়ে যেতে পারে যদি তার সেই কোয়ালিটি থাকে। তো উনি ডাইরেক্ট এসআই যখন জয়েন্ট লেটার পেলেন, ওনার গুরুদেব একজন পীর সাহেব, গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে চরণ চুম্বন করে, আমরা যেমন প্রণাম করি মুসলমানরা চুম্বন করে, বললেন আমি তো পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছি, আপনি আশীর্বাদ করেন, দোয়া করেন। তখন সেই পীর সাহেব বলল, শোন পুলিশের চাকরি করতে পারিস, আমি যা বলবো শুনে চলতে পারবি, তাহলে আমার সঙ্গে তোর সম্পর্ক থাকবে, তাই নাহলে কিন্তু তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উনি সিদ্ধ মহাত্মা, সেই পীর। কি বলো? বলছে যে বেতন পাবি সরকারিভাবে, যে টাকাটা তুই পাবি, তার বাইরে কারো কাছ থেকে 1 কাপ চাও খেতে পারবি না জীবনে কারো পয়সায়, ডিউটিতে থাকাকালীন। বাড়ি চলে এলি, ডিউটি নেই, নিমন্ত্রণ করলো, সে খাবি বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু তোর ডিউটি চলাকালীন কারো কাছে 1 কাপ চাও খেতে পারবি না। বলে আমার সেই গুরুদেব পীর সাহেবের চরণ ছুঁয়ে আমি বলে এসেছি, আমি জীবনে কারো 1 পয়সাও চাও খাবো না, তাই আপনার চা আমি খেতে পারবো না।
মানুষ ধরে কি করে মানুষ হয় শোনো। এমনি নাকি? তোমার রোগ হলো, তুমি ডাক্তার দেখাবে না, বাড়িতে বসে সেরে যাবে? সেই ডাক্তারই তো গুরু। বাবা, এই আলোচনা আপনাদের ভালো লাগছে কি? আজকের আলোচনা জোরে বলুন, ঠিক আছে তো নাকি? সহজ সরল ভাবে জীবের কল্যাণ হয় যাতে, আমি সেই কথার আলোচনা করি। এইবার সন্তানদের কর্তব্য আরো বেশি মা বাবার উপরে, কারণ এই সন্তান জন্ম নিয়েছে মাতৃগর্ভাধারে, পিতার ঔরসে, মায়ের গর্ভাবাসে। যে সন্তান জন্ম লয়, সন্তানদের কাছ থেকে যদি সেই মা বাবা ব্যথা পায়, হবে না কৃষ্ণ ভজ, কালী ভজ, রাম ভজ, কাজ হবে না। তাই সবার আগে মা বাবার পূর্ণ আশীর্বাদ চাই। হরি বলো। তুমি মা বাবার আশীর্বাদ পাবে না তো তুমি কোনো সাধনে সিদ্ধি লাভ করতে পারবে না। সনাতন ধর্মের প্রথমেই বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিবা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি যদি ভাবো আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, আমি বড় কালী ভক্ত হয়ে গেছি, কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আহা, কিন্তু তোমার মা বাবা যদি ব্যথা পায়, তুমি যদি ভাবো আমি বড় শিক্ষিত হয়ে গেছি, আমি বিরাট বিল্ডিং করেছি, যদি মা বাবা গ্রামে যদি না খেয়ে থাকে, মনে রেখো তুমি শান্তি পাবে না। ওপার বাংলার বড় একজন শিল্পী, আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন, নাম তার নকুল বিশ্বাস। তিনি একটা গান লিখেছেন, কোমল গান। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে গাধা। অনেক অনেক আছে। ভাই শুকিয়ে গেছে। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধা এ সংসারে অনেক অনেক আছে গাধা। অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, গাধা নেই কোনো গাধা। আজকে যে আলোচনাগুলো করছি, যদি কেউ মা বাবাকে ব্যথা দিয়ে থাকো, আজকে রাত্রিতে গিয়েই ক্ষমা চেয়ে নিও। মনে রেখো, তুমি যে অপরাধ করেছো, যে পাপ করেছো, তার চাইতে অনেক ক্ষমা করার মতো ক্ষমতা মা বাবার আছে। শুধু একবার গিয়ে গলা জড়িয়ে ধরে বলো না, মা, মা, আমি বড় অপরাধ করেছি মা, তোমাকে ব্যথা দিয়ে। দেখবে তোমার মা তোমাকে জড়িয়ে ধরে তার স্নেহের বন্ধনে তোমাকে বেঁধে নেবে। এই মায়ের মন কেমন জানো? অখোকা জানো কি? এক মহিলা
তার পেটে বাচ্চা থাকতে স্বামীটা মারা গেছে। সেপ্টেম দিয়ে বুঝবেন। কমিটির তরফ থেকে ছেলেপেলেরা ভালোবেসে আমার হাতে 100 টাকা দিয়েছে, সেপ্টেম নিয়ে এসেছিল। আর ওই গোজাগুজির দিন আমার নাই, অনেক গুজেছি। এখন শুধু সাধুগুরুর কাছে ভিক্ষা চাই। শেষের দিনগুলো যেন গুরু চিন্তা, গুরু ভাবনা, মানুষের কল্যাণের জন্য কাটিয়ে যেতে পারি। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের চরণ ধুলি মেখে যেতে পারি। বাচ্চাটা পেটে রেখে বাবা মারা গেছে। ওই মায়ের বিয়ের অন্তত 20-25 বছর পরে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে বাচ্চাটা এসেছিল, একদম শেষ, মানে বাচ্চা হওয়ার শেষ দিকে আর কি। এই বাচ্চাটা না হলে আর বাচ্চা হওয়ার মতো তার জীবনের যৌবনের জোয়ারই নষ্ট হয়ে যেত। সে আর বিয়ে তো আর করতে পারে না, স্বামী মারা গেছে, বয়সও অনেক হয়ে গেছে। বাচ্চাটার জন্ম নেই। ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই ভাবলো একে আমি মানুষ করি। অনেক কষ্ট করে পরের বাড়িতে খেটে ধান ভেঙে চিড়ে কুটে ধান কেটে পাট কেটে ওই বয়সে ওকে লেখাপড়া শেখা। ওর যখন 25 বছর বয়স হলো তখন মায়ের বয়স 70 হয়ে গেছে। পরের বাড়ি খাটাখাটনি করলে খুব তাড়াতাড়ি শরীরটা ভেঙে যায়, কারণ যারা খাটায় মানুষকে, বেশিরভাগ মানুষ তোমার শরীর থাকুক আর না থাকুক আমার খাটনি খাটতেই হবে। ওকে বিয়ে দিল, একটা বৌমা জুটলো। তা বুড়ি এখন তেমন চলার শক্তি তেমন নাই। প্রথম দিক দিয়ে কাজ টাজ করতে পারতো, একটু তরকারি কেটে দিত, কখনো ভাত রান্নাও করতো, এখন আর পারে না, গিটে গিটে ব্যথা হয়ে গেছে। তো বুড়ি বারান্দায় শুয়ে থাকে, আর ওই ছেলে আর বউ ঘরের মধ্যে খাটে। আর রাত্রিবেলায় ওই বউটা ছেলের কাছে বলে, শোনো, তোমার মা ওই বারান্দায় শুয়ে শুয়ে খাবে, ওই খাবার আমি দিতে পারবো না। এ বাড়িতে খেতে গেলে কাজ করে খেতে হবে, তাই না হলে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। ছেলেটা এমন বিপদে পড়েছে, স্ত্রীকেও খুব ভালোবাসে। তখন বলছে ঠিক আছে দেখছি। ওর মা ওই কথাগুলো শুনেছে, শুনে পরের দিন চেষ্টা করেছে কিছু কাজ করার, কিন্তু পারে না। বয়োবৃদ্ধ হয়ে গেছে, শরীরটা ভালো না। আর শুধু মনে পড়ছে, ওরে ওরে তোর বাবা তোকে গর্ভে রেখে মরে গেছিল, আমি কত কষ্ট করে তোকে বাঁচিয়েছি। ভেবেছিলাম শেষের জীবনে শান্তি পাবো,
বৌমা ঝগড়া করে ওরে বুড়িকে খেতে দিতে পারবো না, মানে বুড়ির ছেলেকে বলছে বাবা একটা কাজ কর। ও বাবা আমার তো জীবন শেষ, আমার তো আর সুখ শান্তি বলে কিছু নাই, তোরা তো ভালোভাবে বেঁচে থাক। বাবা শুধু শুধু আমাকে খেতে দিতে হবে না, আমাকে ঝুড়িতে ভরে একটা জঙ্গলে রেখে আয়, জঙ্গলে কোনো গাছতলায় আমি থাকবো, ওই বনের ফল কুড়িয়ে খাবো বাবা, তবু তোরা ভালো থাকিস। ছেলেটা ঝাঁকার মধ্যে মাকে ভরে মাথায় করে জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছতলায় মাকে বসিয়ে রেখে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। এমন সময় বিরাট মেঘ হয়েছে, এখনই ঝড় আসবে। ছেলেটা ভাবছে দেখি মাকে রেখে যাচ্ছি, নারীর তো একটা বাঁধন আছে, একটু চুপি চুপি শুনে যাই তো মা কি বলে। আবডাল দিয়ে পেছন থেকে দেখছে মা দুহাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমার খোকা এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি, এই জঙ্গলের মধ্যে ঝড় আসলে আমার খোকা বাড়িতে পৌঁছাতে পারবে না, আমার খোকাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার খোকার যেন কোনো বিপদ না হয়। মা মানুষ তোমরা কেউ সেই মায়ের প্রাণে ব্যথা দিও না। তখন খোকা ছুটে এসে মায়ের পা ধরে বলছে মা আমি তোমাকে আর রেখে যাব না, দরকার হলে ওই বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, যাকে আমি জঙ্গলে রেখে যাচ্ছি সেই মা ঈশ্বরের কাছে আমার বন্ধু কামনা করছে। হরি হরি বল। ও মানুষ তোমরা যদি মা বাবাকে ব্যথা দিয়ে থাকো কেউ, আজকে বাড়ি গিয়ে রাত্রিবেলায় ক্ষমা চেয়ে নিও, দেখবে ঈশ্বরের করুণা লাভ করতে পারবে, ঈশ্বর তোমাকে ভালো রাখবে। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া, ও দাদা গো, দাদা ও জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা, পাবে কি খুঁজিয়া, দেখি মানুষের মুখোশ পরা, দেখি মানুষের মুখোশ পরা মানুষের গালা, কে বলে ভারতবর্ষে নেই কোনো কথা, দাদা নেই কোনো গাধা, কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। পৃথিবীর সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম, পৃথিবীর সবচাইতে বড় লজ্জা বৃদ্ধাশ্রম। তুমি যদি এক মুঠো খেতে পারো, বৃদ্ধ মা বাবা তোমার ঘরে বসে এক মুঠো খেতে পাবে না, তাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তা
তবে আনন্দের বিষয় কি, এখনো গ্রামের কোনো মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, পাঠায় যাদের লেখাপড়া শিখিয়ে কলকাতার বাবু তৈরি করে তারা। একটা গ্রামের মানুষ তারা মা বাবাকে এখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। আমি প্রণাম করি তাদের। এরা কি সুশিক্ষিত না কুশিক্ষিত? ভাবিয়ে তোলে। এরা কি শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী না কুবুদ্ধি সম্পন্ন? বিরাট বিরাট শিক্ষিত গিয়ে দেখে বেশিরভাগ মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধারে সংসারে অনেক অনেক আছে দাদা। দাদা গো, দাদা গো, ও মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। অনেক বাবা আছে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাঁদবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। নদীতে এখনো জাল ফেললে মাছ পাওয়া যায়, এখনো বনে গেলে বনের জন্তু দেখা যায়, কিন্তু মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে উঠেছে। মানুষ, প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেক মানুষের একমাত্র ধর্ম মনুষ্যত্ব। তুমি কার ভজন করো আমার দেখার দরকার নাই, আমি দেখব তুমি মনুষ্যত্বহীন না মনুষ্যত্ব পরায়ণ। আজকের আলোচনার ধারাটা অন্যরকম। হাঙর কুমির নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু বেশে কেউ তো মূর্খ আছে চারিপাশে দাদা। আছে হাঙর কুমির গুলোই মনে হচ্ছে এখন চারিদিকে কামড়ে কামড়ে খাচ্ছে। সে বিষ ঢালছে, চারিদিকে বিষ ঢালছে, বিষাক্ত করে তুলেছে সবাই। নারী ধর্ষণ, চুরি, কি এরা মানুষ না হাঙর না কুমির? হাঙর কুমির নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ তো দর্থ আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাঁদবে চোখের ধারা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মনুষ্যত্ব হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম। মনে থাকবে তো আপনাদের? আপনি বলতে পারেন যে আপনি সনাতন হিন্দু ধর্মের গান গাইছেন। ইসলাম মাইথোলজিতে একটা কথা লেখা আছে, ওটা বলবো। নবীজি, দিনের নবী হযরত মুহাম্মদ, তার একজন খুব অন্তরঙ্গ সাহাবী, আমরা যাকে বলি ভক্ত, শিষ্য,
আর মুসলিম ভাইরা তাকে বলে সাহাবী। এখানে কোনো মুসলমান ভাই গান শুনতে এসেছে? একজনও এসেছে? আসেনি, কেউ আসেনি, তাই তো? ওই সাহাবী যখন মারা গেল, মরার পরে দেহটা কুকড়ে কুকড়ে কুকুরের মতো হয়ে যাচ্ছে, মুখটা লম্বা হয়ে যাচ্ছে। তখন অন্য অন্য সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলল, এ কি, তোমার এত বড় প্রিয় সাহাবী, সে যদি মরণের পরে এইভাবে সবার সামনে কুকুর মূর্তি ধরে, তাহলে তোমার ইসলাম তো আর প্রচার হবে না। এ তো হজ, জাকাত, নামাজ, রোজা কোনোটা বাকি রাখেন, ঠিক ঠিক করে। তখন নবীজি ছুটে এলেন, দেখেছে কয়েকশো মানুষ সেখানে কান্নাকাটি করছে, দাঁড়িয়ে আছে। বলছে এর মা বাবা আছে? বলে বাবা নেই, মা আছে, আম্মা। সে কোথায়? আম্মা কাঁদছে না কেন, আসছে না কেন? বলে সে ওই গ্রামের এক কোনায় একটা কুঁড়ে ঘরে থাকে। নবীজি ছুটে গেলেন, আম্মা তোমার ছেলেটা মারা গেছে জানো? বলে মরুক রে, মরুক। তুমি কি জানো আমি ওর বাড়িতে ছিলাম, আমাকে দুটো খেতে দিত না ঠিক মতো, তারপর আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে আম্মা তুমি না গেলে তোমার এই ছেলে সে তো বেহেশতে যেতে পারবে না, তুমি ক্ষমা করো। বলে না, ক্ষমা নাই, ওর ক্ষমা নাই। বলে আমি ওকে 50 ঘাত চাবুক মারতে বলি যদি? বলে তাহলে হ্যাঁ ঠিক আছে, ওই অন্যায় করেছে, চলো চলো। আম্মাকে নিয়ে গিয়ে নবীজি বলছে ওর মরা দেহের উপরে 50 ঘাত চাবুক মারো। ও আম্মাকে খেতে দেয়নি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবার চাবুক ধরে যখন মারছে, 2 ঘা মারার পরেই মা গিয়ে ওই মরা দেহ জড়িয়ে ধরে বলছে, তোমরা আর মেরো না, আমার খোকা কষ্ট পাবে, আমার খোকাকে আর মেরো না, আমি ক্ষমা করে দিলাম। মা, মা যতই হজ করো, জাকাত দাও, নামাজ করো, রোজা করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, যা করো, মাতা পিতাকে যে কষ্ট দেবে সে মনুষ্যত্বহীন, কোনো ভজনে উন্নতি হবে না তার কোনোদিন। তাহলে বিশ্ব মানবের কাছে আমার রইল নিবেদন, সবার মধ্যে আগে করো মনুষ্যত্ব জাগরণ। এইবার বলছে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত। আরে ওটা তো ভগবান নিজে বলেছেন যে যথা মান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বদা। হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজন করুক না কেন, যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম, আমি তাকে সেইভাবেই কৃপা করি। একমাত্র সনাতন ধর্মই আছে পৃথিবীতে যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি ঈশ্বরকে নিরাকারও ভাবতে পারো, ঈশ্বরকে কালী ভাবতে পারো, কৃষ্ণ ভাবতে পারো, রাম ভাবতে পারো, যা তোমার ইচ্ছা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। অন্য কোনো ধর্মে এই সাধনার স্বাধীনতা নাই। ইসলামে শুধু নিরাকার, সাকার ধর্মের জায়গা নাই ইসলামের ভিতর। ঠিক বলছি তো নাকি? কিন্তু সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? সাধনার স্বাধীনতা আছে। সব রুগীকে কি এক ওষুধ দেয় ডাক্তার?
কি বলেন আপনারা, কি বলেন? যার সুগার কমে গেছে, ফল্ট করে মাঝে মাঝে, তারে বলবে না অন্তত প্রত্যেকদিন দুটো করে রসগোল্লা খেয়ে? বলবে তো? যার সুগার ফল্ট তারে কি বলবে? যে বাবা তোমার যা সুগার নেমে গেছে, তুমি প্রতিদিন দুটো করে অন্তত রসগোল্লা খেয়ে। যার আমাশা হয়েছে তারে বলবে তুমি ঘি খাবা, মাখন খাবা, বলবে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাও, তেল ঝাল কম করে তরকারি রান্না করে খাও, একটু ডালিমের পাতা কড়াইয়ে ভেজে দুটো ভাত খাবে। তাহলে এক এক রোগীর জন্য এক এক পথ্য আছে। যার শরীর দুর্বল তাকে সবল করার জন্য টনিক দেবে, ভিটামিন টনিক। তার খাবার চাট আলাদা থাকবে। আর যার কোলেস্ট্রল বেড়ে গেছে তাকে কি বলবে? দুধ ঘি মাখন খেতে বলবে কি? বলবে না। ঠিক সনাতন ধর্মে রুগী অনুপাতে পথ্য। আরে রুগী যদি বেকায়দা রুগী হয় তাহলে তো আরো খারাপ। এক রুগী রাখ, দাঁড়া, রাখ। একজনের সুগার হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ফাস্টিং 250, পিপি 450, খাবার পরে 450, খাবার 2 ঘন্টা পর। আর ফাস্টিং মানে রাত্রিবেলায় খেয়ে শোবে তার 12 ঘন্টা পর, ভোরবেলা মাপতে। ডাক্তার বলছে তুমি কি খাও বলো তো এত সুগার? বলছে ডাক্তারবাবু আমার তো ছোট সময় থেকে একটু খাওয়ার দিকে লক্ষ্য। কি কয়? সকালবেলা আমি 20 খানা রুটি খাই, আর দুপুরবেলা ওই ধরেন 1 কেজি চালের ভাত খাই, আর রাত্রিবেলা 20 খানা রুটি। ডাক্তারবাবু বলছে ওষুধ আমি দিচ্ছি, কিন্তু রুটি কমাতে হবে, ভাত কমাতে হবে। বলে বলুন। বলছে সকালে খাবে 4 খানা রুটি। বলেন কি 20 খানা থেকে 4 খানা? তরকারিটা একটু বেশি খাবে, বিভিন্ন রকমের তরকারি, ওই ঝোলা তরকারি, যে তরকারিগুলো অঙ্কুর উদ্গম হয়ে হয় না, ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওইগুলো খাও। মাটির তলার তরকারি বাদ দাও, আলু বাদ দাও, ওল বাদ দাও, পটল ঝুলিয়ে হয়, পটল খাও, ঝিঙ্গে খাও, লাউ খাও, চাল কুমড়ো খাও, কাঁকরোল খাও। ঠিক আছে, তাহলে সকালে 4 খান খেলাম, আর দুপুরবেলায় 2 চামচ ভাত। কন কি? 2 হাতা। আর রাত্রিবেলা 2 খান রুটি। ঠিক আছে, 1 মাস পরে ওইভাবে খেয়ে গেছে, সুগার আরো বাড়ছে। ডাক্তার কয় কও কি? এতে এত সুগার বাড়ার কথা না, কমার কথা। সুগার তো কমার কথা। আচ্ছা একটা কাজ করবা, সকালে তুমি 1 খানা রুটি খাও, রাত্রিবেলা 1 খানা রুটি খাও, আর দুপুরে 1 হাতা ভাত খাও, 1 চামচ। তাই খাবো। ওইভাবে 1 মাস খেয়ে দেখে সুগার আরো বাড়ছে। ডাক্তারের কাছে গেছে, বলুন। বলছে ডাক্তারবাবু কমে তো না। তাই আজকে তোমার ওষুধের মাত্রা আর বাড়াবো না কমাবো না। তুমি সকালে 1 খানা করে রুটি খেয়েছো তো? বলে হ্যাঁ। কটার সময় খাও? বলে ঠিক আপনি যেমন বলেছেন 9টার সময়। বলে কালকে তোমাকে ওষুধ দেব, কালকে ঠিক 9:30টায় ওষুধ দেব। মা শোনো, ও মা, আরে কথা কইও না। বেদর বেদর করতেছে।
ডাক্তারবাবু ঠিক 8:45 ওই বাড়ি গেছে, গিয়ে দেখে কি উনুনের উপর তাফাল জ্বলতেছে, ওই যে রস জাল দেয় যে তাফাল ধান সিদ্ধ করে, আর রুটি বেলতেছে, রুটি হবে এত বড় একখান আর কি। হ্যাঁ, ডাক্তারবাবু কয় ওটা কি? কয় রুটি। ওই তাফালে একখান বাজবো। কয় তার মানে? কয় আপনি তো খানে কমাইছেন, আপনি তো পরিমাণে কমান না। ওই 40 খানা রুটি বানাইতে যে আটা লাগতো, এখন সেই 40 খানা রুটির আটা দিয়ে একখান রুটি বানিয়ে বানিয়ে খাই। আপনি তো খানে কমাইতে কইছেন, আমারে তো পরিমাণে কমাইতে কোন নাই। কই উরে বাবা রে, দেখে এত বড় একটা হাতা। কয় ওইটা কি? ডাব্বু। কই ওই আটাটা বানাই নিছি ডাব্বুটা। কেন? আপনি কইছেন 1 চামচে 1 হাতা ভাত খাইতে, ঠিক 1 কেজি চাইলের ভাত ধরে সেরকম একটা ডাব্বু বানাই নিছি, ওর ভিতরে আমি আপনার কথাও রাখছে, আমি ঠিক মতো খাইয়ে আইছি। আচ্ছা, এই রুগী কোনোদিন সারবে? ডাক্তার বাইটা খাওয়াইলেও সারবে? কান কি শয়তান বাবারে। রুগী অনুপাতে পথ্য, এ কথা অতি সত্য। কিন্তু সেই রুগী যেন ডাক্তারের কথা অনুসারে চলে। অন্তরে করে ধারণা, যে রুগী ডাক্তার সদ্গুরুর কথা মানে না, সে যায় রসা তল।